হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের যে 5টা প্রশ্ন তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, এ শপকিপার marks his goods X% above the cost price and allows a discount of 19% on the marked price. If his profit is 8%, then the value of X will be. ঠিক আছে, কি বলেছে দেখো, প্রথমত X% আমাকে বলেছে যে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের এভভ, তো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করবো। প্রথমত এই যে আমরা নোট করব কি বলেছে, যে 19% ডিসকাউন্ট অ্যালাউ করছে, অর্থাৎ 19% ফ্র্যাকশন মানে 19/100 হয়ে যাবে, অর্থাৎ 100 যদি আমাদের এমআরপি হয়ে যায় তাহলে 81 আমাদের কী হয়ে যাবে, এসপি হয়ে যাবে, অর্থাৎ এটা এসপি হয়ে যাবে আর এটা এমআরপি হয়ে যাবে, তাই না। এরপর দেখো কী বলেছে, যদি 8% প্রফিট হচ্ছে, অর্থাৎ 8% ফ্র্যাকশন কি 2-25 মানে 25 থেকে 27, এটা কিন্তু এসপি ঠিকই আছে, এটা কিন্তু আমাদের সিপি হয়ে যাবে। এবার যেহেতু 81টাও এসপি 27টা এসপি, এবার একটা সার্টেন কোনো অ্যাকচুয়ালি গুডসের জন্য কী হবে না, এই যে সেলিং প্রাইসটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ একই হবে। তাহলে 81 করতে হলে এটাকে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে, এটা ফাইনাল রেশিও হয়ে যাবে 75/81। তাহলে এখন দেখো এসপিটা 81, এখানেও এসপিটা 81, তাহলে কী হয়ে গেল, এমআরপি আমার 100 হয়ে গেল, কিন্তু এটা সিপি, এখন নতুন সিপি, এটা অ্যাকচুয়ালি এখন নতুন সিপি, এটা নতুন এসপি, তাহলে অ্যাকচুয়ালি সিপিটা আমাদের 75। তাহলে কতটা এবার মার্ক করা হয়েছে না, অ্যাকচুয়ালি 100 - 75 = 25, এই যে 25 অ্যাভাব মার্ক করা হয়েছে, 25 মার্ক করেছে অ্যাভাব, কততে না 75 আমাদের সিপি, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি এটা 100/3, এটা সমান হবে 33.13% অ্যাভাব মার্ক করা হয়েছিল এমআরপিটা সিপির। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Two trains A and B starts from stations X and Y respectively in Y and X directions. After crossing each other and they reach Y and X after 6 hours 32 minutes and 3 hours 20 minutes respectively. ঠিক আছে, এবার দেখো, অ্যাকর্ডিংলি ইফ দ্য স্পিড অফ ট্রেন is 35 কিলোমিটার, এই ধরুন, অর্থাৎ আমাকে কন্ডিশনটা কি দিয়েছে, এই ট্রেন না অ্যাকচুয়ালি কী বলেছে, ক্রসিং ইচ আদার, মানে একটা যদি স্টেশন এ হয় স্টেশন বি হয়, একটা ট্রেন এখান থেকে আসছে, একটা ট্রেন এখান থেকে আসছে, ওরা যদি এরকম জায়গাতে মিট করছে না, তাহলে বলেছে এই যে বি ট্রেনটা এলো, সেই ট্রেনটা অ্যাকচুয়ালি মিট করার পর একটা সময় আসবে, এই যে এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা কিন্তু বির সময়, আবার এই যে জায়গাটা আসছে এটা কিন্তু এর সময়, ঠিক আছে, মিট করার পর সময় কিন্তু সেটাই বলেছে। তো এই ধরনের যখন কোনো অ্যাকচুয়ালি আমার কন্ডিশন দেওয়া থাকবে, তখন আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা হয় কি না, অ্যাকচুয়ালি যদি প্রথম ট্রেনটার অ্যাকচুয়ালি আমাদের স্পিড v1 হয়, ঠিক আছে, v1 = স্পিড অফ ফার্স্ট ট্রেন, ঠিক আছে, ফার্স্ট ট্রেন, ঠিক আছে। এবার দেখো v2, এটা হচ্ছে স্পিড অফ সেকেন্ড ট্রেন, আবার দেখো t1 অ্যাকচুয়ালি টাইম রিকোয়ার্ড first train after crossing each other, ঠিক আছে। আবার t2টা একই, শুধুমাত্র অ্যাকচুয়ালি সেকেন্ড ট্রেন, টাইম অফ সেকেন্ড ট্রেন, বাকি পুরোটা একই, ঠিক আছে, টাইম অফ সেকেন্ড ট্রেন, ঠিক আছে, এটা পেয়ে। তাহলে এরকম হলে আমাদের ফর্মুলাটা কী হয়ে যায় না, v1/v2 = √of t2/t1। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, একটা কন্ডিশন বলো, একটা সিচুয়েশন বলো, একটা আমাদের কনক্লুশন বলো, একটা এক্সপ্রেশন বলো, মোট কথা এটা মনে রাখতে হবে ব্যাস। এরকম যদি কোনো কোশ্চেন থাকে যে একে অপরকে মিট করার পর এতক্ষণ সময় লাগাচ্ছে,
আমার ফার্স্ট ট্রেন বা সেকেন্ড ট্রেন এ বি বলেছে, তাহলে সময় লাগছে। তাহলে তারপর একটা ট্রেনের স্পিড বলেছে এ, তাহলে বি ট্রেনটার স্পিড কত? তাহলে এবার যদি আমি ভ্যালু পুট করে নিই তাহলে হয়ে যাবে। যদি ভ্যালু পুট করে নিই তাহলে নিশ্চয়ই হয়ে যাবে। এবারে ভ্যালু পুট করবো, অর্থাৎ V1 বলতে অ্যাকচুয়ালি যদি আমরা এ ট্রেনটাকে স্পিডটাকে ডিনোট করি V1, প্রথম ট্রেনটা অবশ্যই, ঠিক আছে। তাহলে প্রথম ট্রেনটা এ ধরছি, তাহলে 35, ঠিক আছে। এবারে V2 বলতে অ্যাকচুয়ালি স্পিড অফ বি। এবারে T2 বলতে টাইম, এর কী বলেছে দেখো, টাইমটা ভালো করে নোট রাখবে। এই বলছে ওয়াই নেক্সট আফটার এত মিনিটস, কী বলছে মোটামুটি ওয়াই এক্স ডিরেকশনস আফটার ক্রসিং ইচ আদার দে রিচ ওয়াই এক্স আফটার 6 এত মিনিট, ঠিক আছে। মানে তার মানে ওয়াই পৌঁছেছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তার মানে প্রথম ট্রেনটার টাইম। তাহলে দ্বিতীয় ট্রেনটার টাইম কত হয়ে যাবে? দ্বিতীয় ট্রেনটার টাইম অ্যাকচুয়ালি আমাদের এটা বলছে 3 ঘন্টা 20 মিনিট, কারণ এটা এক্সে যাচ্ছে, মানে এটা দ্বিতীয় ট্রেনটা। আর 3 ঘন্টা 20 মিনিট বলতে কত হয়ে যাবে? অ্যাকচুয়ালি 200 মিনিট, ঠিক আছে। আর এটা হয়ে যাবে 6 ঘন্টা 32 মিনিট বলতে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 392 মিনিট। তাহলে 35/V2, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে না, এটা হয়ে যাবে, এটা 100/196, 2 দ্বারা ভাগ করলে এটা পেয়ে যাবো আমরা। আরও ভাগ করা যেত, এটাকে আমি চাইলে 4 দ্বারা ভাগ করতে পারতাম, কিন্তু করলাম না এই কারণে 4 দ্বারা ভাগ করলে এটা 50 হয়ে যাবে, 98 হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আমি কোনো যে স্কোয়ারের টার্মে পাবো না, স্কোয়ারের টার্মে না পেলে আমার কোনো লাভ নেই, সেই জন্য আমি সেটাকে 2 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। 35/V2 ইকুয়ালস টু এটা 10 এটা কি হয়ে যাবে 14। এটা যদি ফার্দার ক্যালকুলেশন করি 5/7, ঠিক আছে। তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা V2 equals to 35 into 7/5 equals to 49। তাহলে কী হয়ে যাবে এখন 49 আমাদের কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেনটার স্পিড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, a shopkeeper wanted to sell 2700 worth of products, but he had two options, giving two successive discounts of 10% and 15% respectively, or giving a single discount of 25%. What was the difference between the two options? ঠিক আছে, যদি আমাদের 25% ডিসকাউন্ট হয় তাহলে আমরা ফ্ল্যাট 25% পেয়ে যাচ্ছি, আর 10% আর 15%-এর যে সাকসেসিভ ডিসকাউন্ট কত হয়ে যাবে না, অ্যাকচুয়ালি 10 + 15 + 10 × 15 অ্যাকচুয়ালি বাই 100। এবার দেখো যেহেতু ডিসকাউন্ট বলেছে না, তাহলে কী যাবে আমাদের সাইনগুলো চেঞ্জ হবে একটু, কীরকম না, সাইনগুলো চেঞ্জ হবে কীরকম, যেহেতু ডিসকাউন্ট বলেছে এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস গুণ হয়ে যাবে আলটিমেট, ঠিক আছে। যে -25 প্লাসে কত হয়ে যাবে 1.5, ঠিক আছে। তা দেখো এটাও 25% ডিসকাউন্ট, এখানেও 25% ডিসকাউন্ট, তার সাথে 1.5, এটার জন্য আমাদের ফ্লাকচুয়েশনটা হচ্ছে, মানে এটার জন্য ডিফারেন্সটা আসছে, হ্যাঁ কি না, এটাই না, কারণ এখানেও 25% ডিসকাউন্ট, এখানেও 25% ডিসকাউন্ট, তাহলে এটার জন্য ডিফারেন্স বলেছে, ব্যাস এইটুকুই বলেছে। তাহলে 1.5%, তাহলে 27-এর 1.5% কত টাকা হয়ে যাবে না 2700 × 1.5/100, ঠিক আছে। দুশো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 27 × 1.5, ঠিক আছে। 27 আর 13.5 মানে 40.5, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো এটা হচ্ছে এই ডিফারেন্সটা এত টাকা, 40.5 টাকা, ঠিক আছে, 47 টাকা। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, বলেছে x - y তার হোল কিউব প্লাস y - z তার হোল কিউব প্লাস z - x তার হোল কিউব বাই একটা আমাদের এক্সপ্রেশন দিয়েছে 6 × x - y × y - z × z - x। তো আমরা একটা ফর্মুলা জানি, দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, বা এখানে এক্স ওয়াই জেড টার্মটা ডিনোট করে দিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু কী হয় x প্লাস y প্লাস z ইন্টু x প্লাস y প্লাস z হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab প্লাস বিসি মানে yz প্লাস cazx, ঠিক আছে।
এরপর দেখো এখান থেকে আমরা ডিরেক্টলি বুঝতে পারছি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা আমাদের জিরো হয়ে যায়, অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যদি আমাদের এই মানটা জিরো হয়ে যায়, যদি আমাদের ইফ, এটা আমি যদি একটা কন্ডিশন দিই, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো, তাহলে কী বলতে পারি আমরা, দেখো এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, পুরো আমাদের এক্সপ্রেশনটা জিরো হয়ে যাবে, এটা জিরো। এখান থেকে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু থ্রি এক্স ওয়াই জেড। এখান থেকে আমরা এটা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি। তার মানে দেখো এখানে কিন্তু এক্স ফর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ফর দেওয়া আছে ওয়াই মাইনাস জেড, জেড ফর দেওয়া আছে জেড মাইনাস এক্স, একই ব্যাপার। এবার দেখো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করতে যাই আমরা, তাহলে অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ আলটিমেট অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কনক্লুড কী করতে পারি, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জিরো ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী বলতে পারি, থ্রি এ বি সি। তার মানে এই যে এক্সপ্রেশনটাকে আমরা রিরাইট কীভাবে করতে পারি, এই যে প্রথম এক্সপ্রেশনটা দেওয়া ছিল এখানটাকে আমরা কীভাবে রিরাইট করতে পারি, না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হয়, থ্রি এ বলতে এক্স মাইনাস ওয়াই, বি বলতে ওয়াই মাইনাস জেড, আর সি বলতে জেড মাইনাস এক্স। এটা হয়ে গেল নিচে যে অ্যাজ ইট ইজ যেমনটা ছিল তেমনটা, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো ওপরের যে আমাদের ভ্যারিয়েবলগুলো ছিল অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে গেলো, এরপর রয়ে গেলো 3/6 ইকুয়ালস টু 1/2, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, the average marks obtained by 150 students in a certain examinations is 50. If the average marks of the past students are 54 and that of the students who failed are 30. আমি দেখো এই ধরনের কোশ্চেনে বারবার বলেছি যে আমরা একটা মেথড ইউজ করবো, সেটা হচ্ছে অ্যালিগেশন। ঠিক আছে, অ্যালিগেশন মেথড। ঠিক আছে, অ্যালিগেশন এই মেথডে কী হয়, সবসময়তে আমাদের একটা ভ্যালুকে টোটাল তিনটে ভ্যালু দেওয়া থাকবে, সে যে যাই হোক না কেন, বয়স হতে পারে, দিন হতে পারে, টাকা হতে পারে, লোক সংখ্যা হতে পারে, যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার, শুধুমাত্র একটা লক্ষ্য রাখবে যে অ্যাকচুয়ালি যে কোনো একটা ভ্যালু অপর দুটো ভ্যালুর মধ্যেখানে লাই করবে, অর্থাৎ একটা ভ্যালুর থেকে বড় হবে, একটা ভ্যালুর থেকে ছোটো হবে, তাহলে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে তিনটে ভ্যালু দিয়েছে, এটা তো আমাদের টোটাল সংখ্যা দিয়েছে, তারপর দেখো ভ্যালু তিনটে কীভাবে বুঝবো, এই যে 50 ওভারঅল 50 এভারেজটা, তারপর বলেছে পাস স্টুডেন্ট তাদের আমাদের 54 আর ফেল স্টুডেন্ট হচ্ছে আমাদের 30। এটা ট্র্যাডিশনাল মেথডেও করা যায়, কিন্তু আমরা ট্র্যাডিশনাল টাইম টেকিং হবে, তার জন্য অ্যালিগেশন মেথড সবথেকে ইউজফুল, যেটা অ্যাকচুয়ালি রেশিও মেথডও বলা যেতে পারে। অ্যালিগেশনটাকে রেশিও মেথড, কারণ রেশিও আলটিমেট করবো আমরা, কী বলেছে, এটা পাস্ট স্টুডেন্ট, তাহলে পাস্ট রেশিও ফেল, মানে সরি পাস্ট আর ফেল। ঠিক আছে, তাহলে পাস্ট কী বলেছে না, এটা ফার্স্ট, এটা ফেল, তাহলে 50 এখানে আমাদের সরি এটা ওভারঅল বলেছে, 50টা ওভারঅল বলেছে, তাই না, ভুল বললাম। কী বলেছে, পাস্ট বলেছে 54, ফেল বলেছে 30, আর ওভারঅল 50। দেখো 50টা 30-এর থেকে বড়ো কিন্তু 54 থেকে ছোটো, মাঝে লাই করে গেছে, অ্যালিগেশন ফলো হবে। এবার দেখো এই যে আমাদের কি ডিফারেন্স নেবো, এটা 20, এটা হয়ে যাবে 4, এটা আমাদের ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 5:1 আলটিমেট। তার মানে এটা পাস, তাহলে পাস 5 অনুপাত হলে ফেল আমাদের কিন্তু 1 অনুপাত, টোটাল কিন্তু 6 অনুপাত। টোটাল আমাদের স্টুডেন্ট কত দেওয়া ছিল, 150, যে 6 রেশিওর ভ্যালুই 150, 1 রেশিওর ভ্যালু কত, 25 হয়ে যাবে। এবারে কী মান চেয়েছে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু ফেলড, কতজন ফেল করেছে, তো ফেল করেছে 1 রেশিও, তাহলে 1 রেশিওর ভ্যালু 25, তাহলে অ্যান্সার আমার 25 হয়ে যাবে। তাহলে আমাদের 25 স্টুডেন্টস ফেলড, ঠিক আছে, 25 স্টুডেন্টস
ফেল্ড, এটা আমাদের রিকোয়ার্ড আছে। ঠিক আছে, আশা করছি বন্ধু তোমরা এনজয় করছো সেশন। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশ থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সলিউশনস করতে পারো। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে এবং লাইক করো। থ্যাংক ইউ।